হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আমাদের 31st-এর বারবিকিউ রেসিপিটা শেয়ার করছি। তো ফার্স্টে হচ্ছে এখানে সব ধরনের মশলাগুলোকে মিক্সড করে নেওয়া হচ্ছে। এখানে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা, ধনে, গোলমরিচ, লাল মরিচ, টক দই, লবণ আর লেবুর রস অ্যাড করা হচ্ছে। দেন হচ্ছে একটু সরষের তেল, দেন মশলাটাকে হচ্ছে মিক্সড করে নেওয়া হচ্ছে। তারপর এর মধ্যে হচ্ছে সয়া সস, ভোর 6টা টমেটো থেকে সস, দিবি। আজকে উঠছি কত সকালে, ফজরের সময় উঠছি বারবিকিউ আর শুই সস, নাই। এগুলো অ্যাড করে দেন মশলাটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আপনারা এখানে চাইলে আদার্স স্পাইসও ইউজ করতে পারেন, তন্দুরি মশলা, দেন যদি কোনো বারবিকিউ মশলা প্যাকেট কিনতে পাওয়া যায় সেটাকেও অ্যাড করতে পারেন। আমি ঘরোয়াভাবে যেভাবে হচ্ছে বারবিকিউ ম্যারিনেশন করা হয় সেটাই শেয়ার করছি। তো দেন হচ্ছে এখানে চিকেনগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে গরম মশলাটা দিতে ভুল হয়ে গিয়েছিল, তো গরম মশলাটা এখন অ্যাড করে দেওয়া হচ্ছে। দিয়ে দেন খুব ভালোভাবে হচ্ছে আবার মিক্স করে নেওয়া হচ্ছে। এই তো মশলা মাখানো শেষ চিকেনটা। আপনারা হচ্ছে যেদিন রাতে ম্যারিনেশন করেন, সো তার সকালবেলা হচ্ছে আপনারা এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এতে করে আসলে মানে ম্যারিনেশনটা ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে যায়। সকালে 9টা থেকে 10টার মধ্যে করে ফেললে সন্ধ্যার মধ্যে হচ্ছে বারবিকিউটা করলে খুব ভালো হয়। মানে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেশন করে রাখলে খুব ভালো হয় আর কি, টেস্ট হয়। সো এখন হচ্ছে যে যার প্রসেসে হচ্ছে বারবিকিউ করবেন, আর বারবিকিউ করার সময় উপরে হচ্ছে গোলমরিচ, রসুন থেতলে গোলমরিচ